কি করছিস তুই? কি করছিস? আপা আমি তো কিছু করে নাই। কিছু করাস না তাহলে দৌড় দিলি কেন? আপা আপনি এরকম করতেছেন কেন? আমি এরকম কেন করতেছি? তুই কি করছিস? তুই দৌড় দিলি কেন? আপনি আমার দেখে এরকম চিল্লান দিলেন কেন? চিল্লাম দিলাম জানিস না তুই? কেন চিল্লাম দিছিস তুই বল? তুই কেন চিল্লাম দিছিস বল? আপা ভিড়ের মধ্যে চলতে গেলে একটু ধাক্কা লাগেই আপা। ইচ্ছে করে তো আর দিই নাই আপা। একদম দেব অভদ্র লোকের বাচ্চা। তুই কি তোর ফ্যামিলি মেম্বারদেরকে এরকম অনিচ্ছাকৃতভাবে টাচ করিস? বল বল। চুপ বল। আপা ভুলে গেছে আর হবে না। রাস্তাঘাটে এগুলো হয় আপা ভুলে গেছে আর করব না। মাফ করে ভুলে গেছে না? ভুলে গেছে। কান ধরে উঠবস কর। কান ধরে উঠবস কর। বস একদম চুপ কর। আর ভাই যান। এই আর করবি বল? আর করবি? আর জীবনও করবি না তো? ছেড়ে দিলাম। এই যান টাকা মাফ করে দেন। মাফ করে দেন আপা। এই সরেন। লুবনা আসিস না কেন? খাবি না? আসছি মা। ভাই রে ভাই, খাওয়ার সময় ফোনটা নিয়ে বসতে হবে, একটু বিরতি নিয়ে। ভাইয়া জানো একটা মেয়ের ভিডিও ভাইরাল হইছে, মেয়েটা বখাটের যা উচিত শিক্ষা দিছে। কান ধরে উঠবস করেছে? হ্যাঁ, তুমি কিভাবে জানলা? আরে আমি কিভাবে জানলাম? এটা তো আমার সামনেই ঘটলো। আমি তখন পাশ দিয়ে যাচ্ছিলাম, ঘটনা শুরু হয়ে গেছে। তো তুমি কিছু বললা না? আমি কি বলবো? এখানে আরো অনেকেই ছিল, কেউ কিছু বলে নাই। বাপ রে বাপ, মেয়ে যে কি রাগী, একাই 100। তো একা 100 হবে না? কেউ যদি পাশে না এসে দাঁড়ায় একা 100 তো হতেই হবে। থাক হইছে, আকবারায় কোনো ঝামেলা যাওয়ার দরকার নেই। না তুমি বলো, আমি কোনো এই ঝামেলায় যাবো? কি দরকার? তোর আব্বাও কোনো ঝামেলা পছন্দ করতো না। আম্মা সব কথার মধ্যে আব্বারে কেন টাইনা নিয়ে আসো? খা রাখনা কোথায় নে তরকারি নে। আম্মা এসব নিয়ে একদম টেনশন করবেন না। আর কদিন পর তো আপনার ছেলের ট্রেনিং শেষ হয়ে বাড়িতে চলেই আসতেছে। এই কদিন না হয় আমি চোখে চোখে রাখবো। ট্রেনিং শেষ হতে তো আরো অনেক দেরি। ওর আব্বা তো বেশি চিন্তা করতেছে। তার থেকে ভালো ওরে পাঠায় তো, পরীক্ষার সময় গিয়া পরীক্ষা দিব। আম্মা সামনে ওর বিসিএস পরীক্ষা, ও ব্যাংকের পরীক্ষা দেবে, নানান কিছু পরীক্ষা থাকে কদিন পর পর। এতবার যাওয়া আসা কিভাবে করবে মা? আর আমি কি শ্রেয়াকে নিয়ে একা একা থাকবো? কি একটা অবস্থা! এখানকার সবাই এই ভিডিও দেখছে, সবাই কয় এত রাগী মাইয়ারে কে বিয়া করব। আচ্ছা আম্মা বলেন তো, ও কি কোনো অন্যায় করছে? ন্যায় অন্যায়ের কথা তো না, কিন্তু পড়াশোনা শেষ করছে, সামনে বিয়া দিতে হইব। এই সময় যদি এরকম। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা আপনি আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। আর আব্বাকে আমি ফোন করে নিজে বুঝায় বলবো। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বারে ফোন দিও। ঠিক আছে আম্মা, রাখছি এখন। ফুপি আমিও দাদির সাথে কথা বলবো। আম্মা ওই যে বাবু কথা বলবে, একটু কথা বল। হ্যাঁ দাদি, তুমি ফুপির জন্য কোনো চিন্তাই করো না, আমি আছি না। ঠিক আছে তা রাখি। আসসালামু আলাইকুম। আচ্ছা দাদি। ওয়ালাইকুম আসসালাম। শোন, তুই কি করছিস? তুই তো কান ধরে উঠবস করাইছিস না? আমি যদি হইতাম জুতা দিয়ে দিতাম, বুঝতে পারছিস? আর এই যে ভাইরাল হয়েছে না ভিডিওটা, একদম ঠিক হয়েছে। এই শয়তানগুলারে না সবার চেনা উচিত। ভাইয়া ফোন দিছিল? হ্যাঁ ফোন দিছিল। কিছু বলছে? আমিই বলছি যে যা করছে ভালো করছে, ঠিকই আছে। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অবন্তী বলছিলেন? জি বলছি। আমি নিউজ টিভি থেকে বলছিলাম।
আপনার ভাইরাল হওয়া ভিডিও নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, মানে আপনার একটা ইন্টারভিউ করতে চাচ্ছি। আপনি আমার নাম্বার কিভাবে পাইলেন? আপনার ভিডিও তো অনলাইনে অনেকেই পোস্ট করেছে, শেয়ার করেছে, সেখান থেকে ফেসবুকে আপনার এক বন্ধুকে খুঁজে বের করেছি। সে এক বিরাট ইতিহাস। আচ্ছা, আপনি আমাকে কালকে ফোন দেন, কালকে কথা বলছি। জি আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকেই ফোন দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাফি ভাই, এই ইউক্রেনের যুদ্ধ মনে হয় না থামে, সেই ম্যারাথন ভাবে আগাইতেছে। এই সবই ভাই পুতিনের জন্য। পুতিন লোকটাকে কিন্তু আমার ভালোই লাগতো, কিন্তু এই ইউক্রেনের যুদ্ধ লাগানোর পর মন থেকে উঠে গেছে, একদম উঠে গেছে। কি বলেন রাফি ভাই, এখানে পুতিনের তো কোনো দোষ আমি দেখি না। আফজল ভাই, যুদ্ধ লাগানোর চাইতে বাজে কাজ আর কি আছে? যুদ্ধবাজ মানুষই আমার পছন্দ না। আগে বুশকে ভালো লাগতো না, এখন পুতিনকে ভালো লাগে না। বাইরের লোকটা কিন্তু ভালোই, কি বলে? আরে রাফি ভাই, আমেরিকাতে বুশও যা, বাইডেনও তা, আর পররাষ্ট্রনীতি তো ওরা এক। এই যে যুদ্ধের কথা বললেন, এই যুদ্ধের পিছনে কি আমেরিকার দায় কম আছে? বলেন, আপনি বলেন। কিভাবে? এই যে ভাই ন্যাটো, এই ন্যাটোর নেতৃত্ব কে দেয়? আমেরিকা। ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয় তাহলে সবচেয়ে বড় বিপদে কে পড়বে? রাশিয়া। এবার আপনি বলেন, পুতিন কি চাইবে তার দেশকে বিপদের মুখে ফেলতে? বলেন। এখন তো দেখি ভাই সবারই দোষ, কিন্তু শান্তিটা আনবে কে বলেন তো? শান্তি তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে কিছু নতুন আইটেম দেখাবো। তার আগে ভাইরাল ভিডিওটার কিছু অংশ আপনাদেরকে দেখাই। বুঝছিস না দৌড় দিলি কেন? আবার আপনি এরকম করতেছেন কেন? আমি এরকম করতেছি কেন? তুই দৌড় দিলি কেন? আপনি আমার দিকে এরকম চিল্লান দিলেন কেন? বুঝছিস না তোকে দেখে কেন চিল্লান দিছি? তুই বল কেন চিল্লান দিছিস? উঠবাস কর, উঠবাস কর, একদম চুপ। বাহ, এভাবেই বিচার করতে হয়। সেলুট তোমায় বোন। আর তোমাদের জন্য এই ঘন্টা। কাদের জন্য বুঝছেন তো ভিউয়ার্স? না না না, ওই কালপিটকে দেখায় নাই, ওর তো বিচার হইছেই। যদিও যথেষ্ট না, এই সাবজেক্ট নিয়ে একটা ভিডিও আমি অলরেডি বানাইছি। আমার আজকের আইটেম হচ্ছে এই যে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা দেখছে এরা। ভিডিওতে কিন্তু এদের কেউ খেয়াল করেন নাই। তোদের সামনে একটা মেয়ে একা একা এক সাক্ষাৎ শয়তানের সাথে লড়াই করতেছে, কেউ প্রতিবাদ করলি না? দেখেন এক একটা চেহারা, দেখেন চশমা পয়রা ভদ্রলোকের মতো দাঁড়ায় আছে। পাশেরটারে দেখেন। ভাই রে ভাই, তোর এত খুশি লাগছে কেন? আচ্ছা, এদের তো মানুষের মতোই দেখা যাইতেছে, এরা কি মানুষ নাকি গাছ? না 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 না, গাছকে অপমান করা যাবে না, গাছ তো আমাদের অক্সিজেন দেয়। তাহলে এদের কি বলা যায়? আরে এই ইউটিউবারদের না খেয়ে দিয়ে কোনো কাজ নাই, এরা গর্তের ইন্দু টেনে টেনে বের করে। আর এখানে আপনার দোষটা কি বলেন? আপনার তো কোনো দোষ নাই। আরে রাফি ভাই, আরে রাফি ভাই, অফিসের লাঞ্চ টাইমটা এখনো শেষ হয় নাই, একটা চা খেয়ে যেতে পারতেন। আমি ওভারব্রিজ দিয়ে উঠছিলাম, আর ওই লোকটা ওভারব্রিজ দিয়ে নামছিলেন। তো উনি আমার পাশ দিয়ে যাওয়ার সময় তার সোজা হাতটা এরভাবে উঠে গেল। তারপর সে কোনো দিয়ে টাচ করে সে দৌড়ে পালালো, আর আমি ঠিক পেছন পেছন যে দৌড়ে তাকে ধরেছিলাম। ধরার পরে তার বক্তব্য কি ছিল তখন? অনিচ্ছাকৃত। এমন ভিড়ও ছিল না ওই দিন, মনে হচ্ছিল না যে ওভারব্রিজ থেকে অনেক মানুষজন নেমে যাচ্ছে, অনেক গাদাগাদি হচ্ছে, ধাক্কা লেগে গেছে বা ভুলে লেগে গেছে, ঠিক এমনটি কিছুই ছিল না। আসলে কি কোনটা অনিচ্ছাকৃত আর কোনটা ইচ্ছাকৃত এটা মেয়েরা সবার আগে বোঝে। আপনি একাই তো তাকে ধরলেন তাহলে? হ্যাঁ, কারণ আমি চিৎকার করার পর তো কেউ এগিয়ে আসেনি, আর আমি যদি না ধরতাম তাহলে হয়তো বা কেউ জানতো না যেরকম একটা বিপদ হয়েছে বা এরকম একটা অন্যায় ঘটেছে।
সবচেয়ে মজার কথা হচ্ছে আমি যখন লোকটাকে ধরেছিলাম আশেপাশের মানুষজন গোল হয়ে দাঁড়িয়ে দেখছিলেন এবং কমেন্ট করছিলেন যে তাকে ছেড়ে দেওয়ার জন্য, বলছিলেন যে মেয়েদের সাথে নাকি এরকম হয়, একটা মেয়ে হয়ে এত তেজ দেখাচ্ছেন কেন, এত আওয়াজ তুলছেন কেন। ইনফ্যাক্ট অনেকে দেখে চলেও যাচ্ছিলেন। আমার মনে হয় কি জানেন, এখনকার সময় আমরা সবাই ফেসবুক ইউটিউবে এইসব ভিডিও দেখে দেখে অন্যের ভিডিও দেখে দেখে এতটা ইউজ টু যে সামনে এরকম কোনো ঘটনা হলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবই, আওয়াজ তোলার সাহস পাবো না। আচ্ছা, আমাদের সমাজে তো এইসব ঘটনা অনেক মেয়ে স্বাভাবিক হিসেবে মেনে নেয়, মানে সহ্য করে নেয়। তো আপনি এই প্রতিবাদের সাহসটা কোথায় পেলেন? জানি না, বলতে পারবো না। তবে এটা মনে হয়েছে যে আর চুপ করে থাকা যাবে না। দোস্ত, তোমারে নিয়ে তো একটা ভিডিও দেখলাম, তুমি তো ভাইরাল। অভিনন্দন অভিনন্দন। ফাইজলামি করতে কল করছিস? আরে ফাইজলামি করার লেগে ফোন দিব কেন? আরে আমি তো ওই ভিডিও দেখে তোরে ফোন দিছি। শোন। আর কি শুনবো? রাফি, রাফি, মা কি হয়েছে? ফোন ধরিস না কেন? কেউ নাকি তোকে ফোনে পাচ্ছে না? নে কথা বল। কে কল করলো? শিহাব, তোর মামাতো ভাই। কেউ কল করলে সরাসরি বলে দিবা আমি বাসায় নেই। কেন, কি হয়েছে? ভাইয়া তো ভাইরাল হয়েছে মা। মানে কি? ওই যে ওই মেয়েটার ভিডিওর কথা বলছিলাম না, ওইটা ভাইরাল হয়েছে। হ্যাঁ দেখাইছিলি তো। ওইখানে যে ভাইয়া ছিল তখন তো আমরা কেউই খেয়াল করি নাই, একটা ইউটিউবার খুঁজে খুঁজে ভাইয়াকে বের করছে। শুধু ভাইয়া না, ওইখানে যারা যারা ছিল সবাইরে নিয়ে ভিডিও বানিয়েছে, রোস্ট করছে। আচ্ছা মা, বলো তো আমার দোষ কি এখানে? যে যা বলে বলুক, তুই কোনো ঝামেলা যাবি না। আচ্ছা, আমার সাথে যদি এরকম হয় তখন? এই তখন কি? হ্যাঁ তখন আমি দেখে নেব না এটা? হ্যাঁ, বোকার মতো কথা বলো না তো ভাইয়া। তুমি কি সবসময় আমার সাথে থাকো? রাস্তাঘাটে আমি একা চলাফেরা করি, আমার সাথে যদি এরকম কিছু হয় আমি তো নিশ্চিত কাউকেই পাশে পাবো না। তোর কিছু হলে কাউকে পাবি না? মা, তুমি ভাইয়াকে বলছো এইসব বিপদে না জড়াতে, আবার এটা আশা করছো যে আমার বিপদে মানুষ দাঁড়াবে। ডাবল স্ট্যান্ড হয়ে গেল না? হয়েছে, আয় ভাত বাড়তেছি, তোরা খায় আমাকে উদ্ধার কর। এই লোকনা শোন, আসলে কি আমার সবাই চিনে ফেলছে? যারা তোমাকে চিনে তারা ঠিকই বুঝবে ওটা তুমি। কি বিপদে পড়লাম। আরে মানুষ কি বলছে, মানুষ কি লিখছে, এগুলো কেন মাথায় নিচ্ছ? মাথায় নিব না। কি লিখছে তুমি দেখছো? এই মেয়ে নাকি ফ্যামিলি থেকে শিক্ষা পায় নাই, তো এইটা মাথায় নিব না। ওখানে কত যে পজিটিভ কমেন্টস রয়েছে, সেগুলো কি তোমার চোখে পড়ে না? ফাহাদ, তুমি না খালি লেখাপড়াই শিখছো, বুঝছো? আমার কিছু বলার নাই, আমি রাখছি। আচ্ছা শোনো শোনো, ভাইয়া কি বললো? কি বলবে? ওই একই কথা, মানুষ কি বলছে, মানুষ কি লিখছে। আরে তুই যখন বিপদে পড়ছিলি মানুষ কিছু বলছে, কিছু করছে? তাকায় তাকায় তো দেখছে। মানুষ কি বলছে, মানুষ কি বলছে, এই একই প্যাচাল নিয়ে পড়ে। হ্যাঁ, শান্ত হ। এই যে মাত্র আমাকে যে কথাটা বললে না,
ভাইয়ার পরে ফোন দিলে এই কথাটাই বুঝিয়ে বলবে, ঠিক আছে? আচ্ছা ফুপি, তাহলে আমি আব্বুকে বুঝিয়ে বলি। ইস পাকনো আমার, তুমি এটা ব্লু করো, ব্লু। আবার কি? ওই যে ওই জার্নালিস্টটা, মানে উনি সকালে ফোন দিয়েছিলেন, আমি বলেছিলাম পরে ফোন দিতে। তো আরে এই সাংবাদিকরা তোর নাম্বার যে কেমনি খুঁজে পায় আমি বুঝি না। সাংবাদিক সাংঘাতিক বিষয়। হ্যালো, আসসালামু আলাইকুম। সাইফুল ভাই, ওই নাদির শালের দাম কি ফিক্সড? যা লাগ আছে তাই। ও, দাম তো তাহলে আবার বাড়লো। আরে রাফি ভাই, আপনি যে ভাইরাল, আমি আপনার ভিডিও দেখতেছি। দাঁড়ান ভাই, আপনার লাগে একটা সেলফি নেবো, দাঁড়ান। আরে ভাই রাখেন তো। আরে মিয়া, মানুষ বিখ্যাত হলে যেটা হয়। আমার আজকের আইটেম হচ্ছে এই যে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা দেখছে এরা। তোদের সামনে একটা মেয়ে একা একা এক সাক্ষাৎ শয়তানের সাথে সবচেয়ে মজার কথা হচ্ছে, আমি যখন লোকটাকে ধরেছিলাম আশেপাশের মানুষজন গোল হয়ে দাঁড়িয়ে দেখছিলেন এবং কমেন্ট করছিলেন যে তাকে ছেড়ে দেওয়ার জন্য। বলছিলেন যে মেয়েদের সাথে নাকি এরকম হয়। বন্ধুরা, এই সেই বাসা। এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচনা যাকে ঘিরে, যিনি এখন ভাইরাল। কে সে? কে জানতে চান? সে হচ্ছে আমারই প্রতিবেশী অবন্তী। কি ব্যাপার, এভাবে হাসিস কেন? দেখছিস তোর বিবেক অটোমেটিক নাড়া দিচ্ছে। মানে কি? এই যে সারাক্ষণ ওই ঘটনা সম্পর্কে যত ভিডিও আসতেছে সবগুলো দেখতেছিস, তার মানে তোর মনে অপরাধবোধ কাজ করতেছে। আরে না, আমি এখানে বোঝার চেষ্টা করছি যে আমার ভুলটা কি। এই তো তুই তোর ভুল খুঁজতেছিস, তার মানে তুই কনফিডেন্ট না যে তুই শুদ্ধ। না না, আমি কনফিডেন্ট, আমার কোনো ভুল ছিল না। আমিও কনফিডেন্ট যে তুই ভুল, না হলে এতগুলো মানুষ বলতো না যে তুই ভুল ছিলি। দেখ, আবার অনেক মানুষই বলতেছে যে আমার কোনো দোষ নেই। দোষ যদি নাই থাকতো তাহলে সাইড নায়কের মতো তুই সাইড ভাইরাল হইতি না। আরে ওই ইউটিউবে ফেসবুকে কে কি বলে, কে কি লিখে, এসব আমি কাউন্ট করি না। তাহলে তুই কার কথা কাউন্ট করিস? হ্যাঁ, কাউন্ট করা যায়, যে মূল ভাইরাল তার কথা কাউন্ট করা যায়। সে যদি বলে আমি অপরাধী তাহলে অপরাধী, কিন্তু দেখ সে তো কত কত ইন্টারভিউ দিচ্ছে, কোথাও বলছে যে আমি দোষী। আমি বলি কি, তুই একটা কাজ কর, ওই মেয়ের কাছে যে কনফার্ম হ যে তুই ঠিক না ভুল, তাহলে তোর মনের খচখচানিও যাবে আর সারাক্ষণ এই ভিডিও দেখতে হবে না। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নে। তো খারাপ বলে নাই, তোমার সাথে দেখা করবো কিভাবে? ও আচ্ছা, এই ভিডিওটা তো ওনার বাসার সামনে। এক্সকিউজ মি, আপনি কাউকে খুঁজছেন? জি না, মানে হ্যাঁ, অবন্তী। আমি? হ্যাঁ, আমি আপনার কাছে আসলাম। ও, ইন্টারভিউর জন্য? জি না, আসলে কিছু না, আমি আসি। আরে এক্সকিউজ মি, ইন্টারভিউ আপনি ভাড়া কত? আপনি কি ভাবছেন? একদম বাজে ভাববেন না তো, ওখানে যারা দাঁড়িয়ে ছিল তাদের কোনো দোষ নেই। শুনুন, আসলে খুলেই বলি, আমি আপনার কাছে একটা ইন্টারভিউর জন্য এসেছি। তাহলে না বলে হেঁটে চলে গেলেন কেন? হ্যাঁ, ওই যে আমি ছোটোখাটো একজন ইউটিউবার, মানে আমার দামি ক্যামেরা নেই আর চ্যানেলটাও নতুন,
আর এই ফোনটা দিয়ে আমি ভিডিও বানাই। আপনার কাছে কত বড় বড় সাংবাদিকরা আসছে, আর সেখানে আমি, তাই তখন বলার সাহস হয়নি। ইটস ওকে। আর নিজেকে ভাবে ছোট করে বলছেন কেন? আপনাদের মাধ্যমে তো আমার আওয়াজটা আসলে সবার পর্যন্ত পৌঁছাবে। চলুন। হ্যাঁ হ্যাঁ চলো, আমি ঢুকে গেলাম, আসুন। হ্যাঁ কোনো সমস্যা নেই। আঙ্কেল তুমি কি এভাবেই চা খাও? আঙ্কেল তুমি কি সাংবাদিক? তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস নার্সারি। নাইস। কোন স্কুল? আচ্ছা তুমি কোন টিভি সাংবাদিক? আমি ইউটিউব চ্যানেল। আই পাকনু, কি কথা জিজ্ঞেস করছো? মা ডাকছে, মা ডাকছে, মা ডাকছে, মা ডাকছে। খুব কিউট, খুব বুদ্ধিমতীও। হ্যাঁ। আপনি বেশ সচেতন না? এরকম সবসময় মাস্ক পরে থাকেন? না, হ্যাঁ। আচ্ছা আমরা যাই তাহলে, শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি রেডি। আমি আপনার দিকে তাকাবো না ক্যামেরার দিকে তাকাবো? ক্যামেরায় প্লিজ, শুরু করছি। আপনার সাথে ঘটে যাওয়া ঘটনার সম্পূর্ণই আমরা জানি। অনেকেই নানা ধরনের প্রশ্ন করেছে, বাট আমার প্রশ্নটা একটু ভিন্ন। কীরকম ভিন্ন? মানে ওখানে তো অনেকেই উপস্থিত ছিল, মানে যদিও না, মানে ওই আর কি, যে অনেকে তো ভিকটিম হচ্ছে, মানে ইউটিউবে রোস্ট হচ্ছে। আমার প্রশ্নটা এদিক থেকে। ভাই আপনার প্রশ্নটা আসলে কি? না, ওই প্রশ্নটা হচ্ছে, থাকে না অনেকে, ওই যে যারা কারো কোনো কিছু বা কোনো কাজে নাক গলায় না, তো ওইখানে তো এরকম অনেকেই উপস্থিত ছিল, তো অনেকেই কিছু বলেনি বা কিছু করেনি, তো তাদের কি কোনো দোষ ছিল কিনা? এইটা আসলে আমি কিভাবে বলবো বলেন? এটা তো আসলে আমি বলতে পারবো না, এটা আপনারা বলতে পারবেন, জনগণরা বলতে পারবে। এই প্রশ্নটা আমি আপনি কি করি? আপনার কি মনে হয় বলুন তো? আমি কি বলবো, হ্যাঁ, পানি পানি। সরি, একটু পানি খেতে ইচ্ছে হলো। আচ্ছা আমরা অন্য প্রশ্ন করি, আমরা অন্য প্রশ্নে যাই। ইন্টারভিউ করবো না আমরা? ক্যামেরাটা নামিয়ে কথা নামান। দেখেন, আমার মনে হচ্ছে আপনার প্রশ্নগুলো আসলে গোছানো না, আর আমি আসলে বাইরে থেকে এসেছি, আমি একটু টায়ার্ড। আপনি একটা কাজ করেন, আপনি আপনার প্রশ্নগুলো গুছিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসুন, তারপরে ইন্টারভিউটা হবে, ঠিক আছে? হ্যাঁ, তাই হয়তো ভালো হবে। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনার ফোন নাম্বারটা নিয়ে রাখি, আমি কল করে নেক্সট টাইম কখনো আসবো। প্লিজ আপনার ফোন নাম্বারটা। আমার নাম্বারটা আবার দয়া করে অন্য কারোর সাথে শেয়ার করবেন। হ্যাঁ, শিওর। জি, আসলে অলরেডি নাম্বার ছড়িয়ে গেছে, অনেকে ফোন করছেন। আচ্ছা, আমি আপনাকে একটা মিস কল দিচ্ছি, আমার শেষ হচ্ছে 02। 02, ঠিক আছে। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাস্ক পরা দেখে সন্দেহ করছিলাম। লোকটার উদ্দেশ্যটা আসলে কি? আজকে কি খাবে? আমি আইসক্রিম খাবো। এই আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যায় না? না না, অন্য কিছু নাও মা। ওকে, অন্য কিছু দাও। আচ্ছা আচ্ছা, এই যে মা দেখো দেখো দেখো, এখানে চকলেট কেক আছে, এখানে ভ্যানিলা কেক আছে, কত মজার মজার কেক আছে। তুমি কোনটা খাবে? আমি আইসক্রিম খাবো। আম্মু, আইসক্রিম খাওয়া যাবে না, তোমার গত সপ্তাহে ঠান্ডা লেগেছিল না? না, আমার ঠান্ডা
অন্য কিছু না। ঠিক আছে, আমরা এই যে দেখি না এখানে ডোনাটস আছে, তুমি দেখতে পাচ্ছ? ওরিও ডোনাটস। তোমার ওরিও ডোনাটস ফেভারিট? না আমি আইসক্রিম খাবো। উফ, জিদ করছো কেন তুমি? হ্যালো, আসসালামু আলাইকুম। ইন্টারভিউটা তো নেওয়া হলো না, আপনি বলেছিলেন পরে সময় দিবেন। আপনি একটা কাজ করুন, আপনি কালকে দুপুরের দিকে চলে আসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মজা? খুব মজা। আচ্ছা, তুই ওনাকে বাসায় আসতে বললি কেন? ওনার উদ্দেশ্য তো আমরা জানি না। একটা প্ল্যান আছে, বাসায় চলো, সব বলছি। বলুন। আপনার এই ঘটনার সময় তো অনেক নিরীহ মানুষও সেখানে ছিল, তারা হয়তো দেখতে চাচ্ছিলেন যেখানে কি ঘটছে বা এমন কিছু। তো এখানে তাদের কোনো দোষ ছিল কি? কি? মাস্কটা খুলুন, মাস্কটা খুলে কথা বলুন। মাস্ক? আপনি মাস্কটা খুলে আমাকে প্রশ্ন করুন, আমি ইন্টারভিউ দিচ্ছি। আপনি তো সেখানে উপস্থিত ছিলেন, এখন আপনি আপনার মন্তব্যটা বলুন। বলুন, কি কথা বলুন। আপনি উপস্থিত ছিলেন না? ছিলেন তো? জি ছিলাম। আপনি তো কোনো ইউটিউবার না, আপনার তো কোনো ইউটিউব চ্যানেলও নেই, রাইট? তাহলে এখানে কেন, আমার কাছে কেন এসেছেন? আপনার এজেন্ডা কি বলুন? মানে করছেন কেন? ঠিকঠাক মতো বলুন, না কিন্তু খুব বিপদ হয়ে যাবে বলে দিচ্ছি। এই যে সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে, আমি কিন্তু ভিডিওটা ছেড়ে দেবো। আবার যদি ভাইরাল না হতে চান, একদম পরিষ্কার করে কথা বলুন। প্লিজ প্লিজ আপনি 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 ফোনটা রাখুন, অফ করুন। আমি সব বলছি, আমি বলছি, প্লিজ। যতটুকু রেকর্ড করেছে আমার চলবে, বলুন। না, আসলে আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসিনি। ওই ইউটিউবার আমাকে নিয়ে রোস্ট করার পর আমি তো ভীষণ ঝামেলায় পড়ে গেলাম। তো না, আমি তো আসলে ভালোই একটা বিপদে পড়ে গেলাম। কেউ বলছে এটা ঠিক, কেউ বলছে আমি ঠিক করিনি। আমি বুঝতে পারছি না যে আমি যা করেছি তা কি ঠিক নাকি ঠিক না। আমার কাছে কেন? এটা জানতেই তো আপনার কাছে আসলাম। আপনার কি মনে হয় এটা ঠিক নাকি ভুল? আপনি তো ভিকটিম, আর সেদিন তো আমি ছিলাম সেখানে, তাই আপনার মন্তব্যটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি বলেন দোষী আমি, তাহলে আমি দোষী, আমি ক্ষমা চেয়ে নিব। আর যদি আপনি বলেন যে আমি দোষী না, তাহলে আমি এই যে নানাজনের নানা কথা হিসেবে একদম আমলে নিব না। আপনাকে দেখে তো যথেষ্ট ম্যাচিউর একজন মানুষ মনে হয়, মানে ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনি রাখেন। আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করুন না যে আপনি ঠিক নাকি ভুল। শুনুন, মানে নানাজনের নানা কথাই না, আমি আর এই ব্যাপারে কিছু বুঝতে পারছি না। আপনার কাছ থেকে জানা জরুরি। আর আমি ছোটবেলা থেকেই এমন, কারোর সাথে নাই পাশেও নাই। আর আমি কখনো কারোর সাথে অন্যায় করিনি, শুধুমাত্র আপনার সাথে ওই মিথ্যা ইউটিউবার বলা ছাড়া। প্লিজ আপনি বলুন না, আসলে কি আমার কোনো দোষ ছিল? ও আপনাকে বললো না, নিজের কাছে প্রশ্ন করুন, নিজেই খুঁজে বের করুন। আর জানতে পারলে ফলাফলটা আমাদেরকে জানিয়ে দিন।
কি সমস্যা? আপনি আমাকে ফলো করছেন কেন? ভাই আপনার সাথে একটু কথা ছিল। কি কথা? ভাই আপনি কি আমার একটু উপকার করতে পারবেন? কি উপকার? আপনি? জি ভাই, ভাই খুব বিপদে আছি ভাই। আপনার মতো লোকের তো বিপদেই থাকা উচিত, এটা তো স্বাভাবিক। না ভাই, অস্বাভাবিক। আমার নাম হলো কামাল। ওই ঘটনার পর থেকে এলাকার লোকজন আমারে কয় ভাই লুচ্চা কামাল। ভাই আরও দুঃখের কথা কি জানেন ভাই, আমার বউটা ভাই আমার ফালায় চলে গেছে আমার বাচ্চাটারে নিয়ে। কইতেছে ভাই আমার নাকি ডিভোর্স দিয়ে দিব ভাই। আচ্ছা এটা আপনার কর্মফল, আমি কি করব? ভাই আমার একটা উপকার করেন না ভাই, একটু আমার কাছে আমার একটু আপার কাছে লইয়া যান। আপার পা দুইটা ধরে মাপ চাইতাম, আর আপারে কইতাম আমার বউরে যাতে ফোন দেয়, একটু ফিরে আইতে কইতে ভাই। আচ্ছা ভাই, আপনি কি আপার আত্মীয় না সাংবাদিক? চেনা যায়? আপনি হাসেন কেন? হ্যাঁ হাসেন কেন আপনি? হাসেন এমন? আপনার মতো অবদ্ধ লোকের কারণে আজকে আমি এগার কলে ভালো মানুষ বলে না তো আপনাকে আজকে আমি ভালো মানুষ। আপনি যদি ভালো মানুষ হইতেন তাহলে আমার মতন কি ভাইরাল হইতেন? হ্যাঁ আচ্ছা ভাই, আপার কাছে গেছিলেন কেন? মাপ চাইতে গেছিলেন? পাইছেন মাপ? হ্যাঁ আপা কি মাপ করছে আপনারে? হ্যাঁ আচ্ছা ভাই, আপার কাছে গেছিলেন কেন? মাপ চাইতে গেছিলেন? পাইছেন মাপ? তো একা 100 হবে না, কেউ যদি পাশে না এসে দাঁড়ায় একা 100 তো হতেই হবে। আর এখানে আপনার দোষটা কি বলেন? আপনার তো কোনো দোষ নাই। যে যা বলে বলুক, তুই কোনো ঝামেলা যাবি না। আমার সাথে যদি এরকম কিছু হয় আমি তো নিশ্চিত কাউকেই পাশে পাবো না। ভালো মানুষ। আপনি যদি ভালো মানুষ হইতেন তাহলে আমার মতন কি ভাইরাল হইতেন? ওই মাফ চাস না কেন? মাফ চাওয়া লাগে না ছটফট করতেছি? আচ্ছা আচ্ছা তুই মাপ চা। আমি কার কাছে মাফ চাই? যার সাথে অপরাধ করছস। কার সাথে অপরাধ? ওই যে উনি কি অপরাধী? সে যদি অপরাধ না করে তাহলে করে এখানে ধরে নিয়ে আসতাম। ওই কে কারে ধরে নিয়ে আসছে? তাই তো নাকি আমরা নিজেরাই নিজেদের ধরে নিয়ে আসছি? বন্ধু, হ্যাঁ উনি এখানে কেন? ওনার কি অপরাধ? এই এখানে কেন আপনি? আপনি এখানে কি করেন? আপনি এখানে কি করেন? কি করতেছেন এখানে? কি করতেছেন এখানে? উনি এখানে কেন? উনার কি অপরাধ? উনার কি অপরাধ? উনি এইখানে কেন? ভাইয়া নাস্তা করবে না? সময় নেই। আম্মা ভাইয়া নাস্তা না করে বের হয়ে যাচ্ছে। রাফি নাস্তা রেডি, নাস্তা করে বের হ। না মা, অফিসে লেট হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, ওই মেয়েটার সাথে দেখা হয়েছিল? কি বললো? কিছু না। ভাই আরে ভাই, আপনি বাসার সামনে চলে আসছেন, বাসাও চিনে ফেলছেন। না সেটা তো ভাই উপায় নেই, আপনি ছাড়া তো আপার কাছে কেউ লয়ে যেতে পারবো না। ভাই আমার একটু আপার কাছে লয়ে যান না, খুব পেরেশানের মধ্যে আছি। বউ বাচ্চারা ভাই কতদিন ধরে দেখি না। পাগলের আলাপ করতেছেন? হ্যাঁ আমি কেন নিয়ে যাবো আপনাকে? আপনার জন্যই তো আমার এই দশা। আমার জন্য আপনার এই দশা মানে আমি কি করলাম? আমার কি দোষ? আপনিই তো দোষী। আমি দোষ করে কইতেছি, আমার দোষের জন্য আপনিই দায়ী। ওই ইউটিউবার ভাই ঠিক কথাই কইছে। আপনারা যদি আগে থেকে এইসব ঘটনার প্রতিবাদ করতেন, আমি কি ভাই ওই দিন আর এই ঘটনা ঘটানোর সাহস পাইতাম? কোন আপনিও তো ওই দিন ছিলেন, কিছুই তো কর নাই। ওই দিন কি আমি ওখানে একা ছিলাম নাকি? আর অনেক লোকই ছিল। কিন্তু আপনি তো আপনার প্রতিবাদটাও করেন নাই। ভাই এখন কর না, আপার কাছে কেমনে যাবো? আমরা একটু লয়ে যান না ভাই। অন্যায়টা যেহেতু মানুষের সামনে হয়েছে, তো ভুল স্বীকার করে কিছু বলার থাকলে সেটা মানুষের সামনেই বলা উচিত। মানুষের সামনে?
কেমনে ভাই এটা? চা 2 টাকা নোকা। রাফি মামা আসেনি? না, আজকে আসেনি তো। তাহলে চাটা আমি খাই মামা। ঠিক আছে, খাও। আপা আপা আমার মাফ করে দেন, আমি অনেক বড় শাস্তি পাইছি, জীবনে আর কোনোদিন এই কাজ করব না। আমার বউ বাচ্চা আমার সাথে চলে গেছে, এখন কেউ আমার দেখতে পারে না। জানি নতুন কিছু ভাইরাল হইলে আমারও সবাই ভুলে যাব, কিন্তু আমি তো আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার কাছে সারা জীবনের জন্য কালার হয়ে গেলাম। ভাই আপনারা যারা আমার মতন এইসব কাজ করেন, আমার দেখে শিক্ষা নেন, এসব কাজ আর করেন না। ও বউ, আমি এই যে সবার সামনে গানে ধরতেছি, আর জীবনে কোনোদিন এরকম কাজ করবো না। তুমি ফিরে আসো বউ, তোমারে দেখি না, আমার বাচ্চাটারে কতদিন দেখি না বউ। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো কাউকে আমার সামনে অন্যায় করতে দিব না। আমার সামনে যখনই আমি অন্যায় দেখব তখনই প্রতিবাদ করব। মানুষের জীবন তো উট পাখির মতো হতে পারে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ছোটবেলায় ভাব সম্প্রসারণ মুখস্থ করেছিলাম, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা তারে সম অপরাধে। শুধু মুখস্থ করেছিলাম, আত্মস্থ করতে পারিনি। অবন্তী, আপনি আমাকে ক্ষমা করবেন। এখনই যদি রুখতে না পারো, বাড়বে ওদের জোর। তখন ভীরু কাপুরুষ হয়ে বন্ধ করবে তো। বেরিয়ে এসো সুপ্ত চেতনা, দেখাও তোমার তেজ। দেখবে হায়না বিড়াল হয়ে গুটাবে তাদের লেজ। গায়ের উপরে এসে পড়তেছি আপা, পাবলিক ট্রান্সপোর্টে এই সব গাড়িতে। তাহলে আপনি নিজের গাড়ি কেনেন, লোকাল বাসে উঠছেন কেন? আমার নিজের গাড়ি থাকলে তো লোকাল বাসে আসতাম না। লোকাল বাস তো কারোর সম্পত্তি না, এখানে সবাই উঠতে পারে, এই জন্যই তো এটা লোকাল বাস হয়েছে। ভিড়ের মধ্যে গেলে এরকম একটু হয়। কি সমস্যা আপনার? আপনি তর্ক করছেন কেন? হ্যাঁ, অন্যায় তো আপনার। আপনি বলছেন লোকাল বাসে ওঠা যাবে না, তাহলে লোকাল বাসে আপনি কেন ওঠেন? মেয়েদের গায়ে ঘেঁষে দাঁড়ানোর জন্য? হ্যাঁ।